এক গ্লাস পানির কারণে আল্লাহ যেভাবে এক পতিতাকে ক্ষমা করে দিলেন, আপনি কি জানেন? এমন একজন নারী ছিলেন যাকে সমাজ সবচেয়ে নিকৃষ্ট এবং ঘৃণিত মানুষ বলে মনে করত। তিনি ছিলেন একজন পতিতা। লোকেরা তাকে দেখে রাস্তা বদলাত, শিশুরা তার দিকে আঙুল তুলে হাসত, পুরুষরা তাকে ব্যবহার করত কিন্তু সম্মান দিত না। কিন্তু একদিন তিনি এমন একটি ছোট কাজ করেছিলেন যার কারণে আল্লাহ তার সমস্ত গুনাহ ক্ষমা করে দেন। এক গ্লাস পানি। হ্যাঁ, শুধু এক গ্লাস পানি। আজকের এই গল্প আপনার হৃদয় কাঁপিয়ে দেবে, কারণ এটি আমাদের শেখাবে আল্লাহর রহমত মানুষের কল্পনার থেকেও বড়। অনেক বছর আগে এক মরুভূমির শহরে এক নারী বাস করতেন। তার নাম ইতিহাসে লেখা হয়নি, কারণ আল্লাহ মানুষের নাম দেখেন না, তিনি দেখেন মানুষের অন্তর। এই নারীটি ছোটবেলা থেকেই কষ্টে বড় হয়েছেন। তার বাবা মারা গিয়েছিলেন খুব ছোট বয়সে। মা তাকে খাওয়াতে পারতেন না। দারিদ্র্য তাকে এমন পথে ঠেলে দিয়েছিল যেখানে তিনি কখনো যেতে চাননি। তিনি জানতেন তার কাজ হারাম, তার কাজ আল্লাহর কাছে ঘৃণিত। কিন্তু তিনি ভাবতেন, আমি তো এমনিতেই জাহান্নামের মানুষ, আর কীই বা হারাব। রাতে একা থাকলে তিনি আয়নার সামনে বসে কাঁদতেন। তিনি নিজের চোখের দিকে তাকিয়ে বলতেন, তুমি কি কখনো ভালো মানুষ হতে পারবে? তিনি জানতেন মানুষ তাকে ঘৃণা করে, কিন্তু তিনি জানতেন না আল্লাহ কি তাকে ঘৃণা করেন। অনেক রাতে তিনি আকাশের দিকে তাকিয়ে বলতেন, হে আল্লাহ, তুমি কি আমাকে ক্ষমা করবে? তার চোখ দিয়ে অশ্রু ঝরত, কিন্তু শয়তান তাকে বলত, তোমার মতো মানুষকে আল্লাহ কখনো ক্ষমা করবেন না। একদিন দুপুরে তিনি মরুভূমির পথে হাঁটছিলেন। সূর্য আগুনের মতো জ্বলছিল, বালু পায়ের নিচে আগুনের মতো গরম। হঠাৎ তিনি দেখতে পেলেন একটি কুকুর। কুকুরটি তৃষ্ণায় জিহ্বা বের করে হাঁপাচ্ছে। তার চোখে মৃত্যুর ভয়। সে কূপের চারপাশে ঘুরছে, কিন্তু পানি পাচ্ছে না। এই দৃশ্য দেখে নারীর হৃদয় কেঁপে উঠল। কুকুরটি বালুর ওপর হাঁপাচ্ছিল, তার জিহ্বা বের হয়েছিল, চোখে ছিল মৃত্যুর ভয়। সে কূপের চারপাশে ঘুরছিল, কিন্তু পানি পাচ্ছিল না। নারীটি থেমে গেলেন। তার হৃদয় যেন হঠাৎ কেঁপে উঠল। তিনি ভাবলেন, এই প্রাণীটি যদি পানি না পায় তবে মারা যাবে। তার মনে পড়ল নিজের জীবনের কষ্টের দিনগুলো, যখন তিনি সাহায্যের জন্য কাঁদতেন কিন্তু কেউ এগিয়ে আসত না। নারীটি কূপের দিকে এগিয়ে গেলেন। কূপটি গভীর ছিল, তিনি দড়ি খুঁজে পেলেন না, কিন্তু তিনি হাল ছাড়েননি। তিনি নিজের জুতো খুললেন, জুতোয় পানি ভরে কূপ থেকে তুলে আনলেন। গরম বালুতে দাঁড়িয়ে তিনি তার জুতো দিয়ে পানি নিয়ে গেলেন কুকুরটির কাছে। কুকুরটি পান করছিল, আর নারীটি তাকিয়েছিলেন যেন নিজের আত্মাকে পানি দিচ্ছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক পতিতা নারী একবার একটি কুকুরকে তৃষ্ণার্ত অবস্থায় একটি কূপের চারপাশে ঘুরতে দেখল। সে নিজের জুতো দিয়ে কূপ থেকে পানি তুলে কুকুরটিকে পান করাল। আল্লাহ তার এই কাজের কারণে তাকে ক্ষমা করে দিলেন। সহিহ বুখারী ও সহিহ মুসলিম। এই হাদিস আমাদের শেখায়, আল্লাহর কাছে ছোট দয়া অনেক বড় হয়ে যায়। কুকুরটি পানি পান করে শান্ত হয়ে গেল। তার চোখে আর মৃত্যুর ভয় ছিল না। নারীটি পাশে বসে পড়লেন। তার চোখ দিয়ে অশ্রু ঝরছিল। তিনি বললেন, হে আল্লাহ, আমি তো সারা জীবন পাপ করেছি, কিন্তু আজ আমি একটি প্রাণ বাঁচাতে পেরেছি। তিনি অনুভব করলেন তার হৃদয়ের ভেতর যেন আলো জ্বলে উঠেছে। এই প্রথম তিনি অনুভব করলেন তিনি এখনও ভালো মানুষ হতে পারেন। এক, আল্লাহর রহমত সীমাহীন। আল্লাহ বলেন, হে আমার বান্দারা যারা নিজেদের ওপর জুলম করেছ, আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। সূরা জুমার 39:53। ২, দয়া ইসলামের সবচেয়ে বড় গুণ। রাসূল বলেন, যারা দয়া করে রহমান তাদের প্রতি দয়া করেন। ৩, ছোট কাজও জান্নাতের কারণ হতে পারে। এক গ্লাস পানি, কিন্তু আল্লাহর কাছে তার মূল্য ছিল পাহাড়ের সম পাপের থেকেও বড়। কুকুরটি পানি পান করে শান্ত হয়ে গেল। সে মাটিতে শুয়ে পড়ল। সূর্য অস্ত যাচ্ছিল, আকাশ লাল হয়ে উঠছিল। নারীটি একা বসেছিলেন। তার চোখে অশ্রু, তার হৃদয় ভয়। তিনি বালুর ওপর বসে 2 হাত তুললেন। তিনি বললেন, হে আল্লাহ, আমি সারা জীবন ভুল পথে চলেছি। আমি তোমার অবাধ্য হয়েছি, কিন্তু আজ আমি একটি প্রাণ বাঁচিয়েছি। হে আল্লাহ, তুমি কি আমাকে ক্ষমা করবে? তার কণ্ঠ কেঁপে উঠছিল। তিনি প্রথমবার অনুভব করলেন আল্লাহ তার এত কাছে।
তিনি সিদ্ধান্ত নিলেন আর কখনো সেই পাপের জীবনে ফিরে যাবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জানিয়েছেন, এই নারীর এই ছোট কাজের কারণে আল্লাহ তাকে ক্ষমা করে দেন। হ্যাঁ, যে নারীকে মানুষ সবচেয়ে ঘৃণা করত, আল্লাহ তাকে ক্ষমা করে দিলেন। এটা আমাদের শেখায়, আল্লাহ মানুষের বিচার দিয়ে বিচার করেন না, তিনি অন্তরের তাকওয়া দেখেন। এই গল্প শুধু একজন নারীর গল্প নয়, এটি আমাদের সবার গল্প। আপনি হয়তো ভাবেন, আমি খুব বড় গুনাহ করেছি, আমার জন্য ক্ষমা নেই। কিন্তু কোরআনে আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করেন। সূরা জুমার 39:53। আজ আপনি যদি এক ফোঁটা চোখের পানি ফেলেন, একটি ভালো কাজ করেন, একটি প্রাণকে সাহায্য করেন, হয়তো সেটাই হবে আপনার জান্নাতের দরজা। হে আল্লাহ, আমাদের পাপ ক্ষমা করে দাও, আমাদের হৃদয় পরিষ্কার করে দাও, আমাদের তওবা কবুল করে নাও। হে আল্লাহ, যেমন তুমি সেই নারীর একটি ভালো কাজ কবুল করেছিলে, আমাদের ছোট ভালো কাজগুলো কবুল করে নাও, আমাদের জান্নাত দান করো। আমিন। এই ভিডিওটি শেয়ার করুন, যেন কোনো পাপী আল্লাহর রহমত থেকে নিরাশ না হয়। কমেন্টে লিখুন, ইনশাআল্লাহ আমি তওবা করব। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ইসলামের সুন্দর গল্প শুনতে।